রাশিদ খান সাহেব আমার চেয়ে কত ছোট ছিলেন বয়সে, চলে গেলেন। কেমন লাগে বলুন তো? ভালো লাগে না তো, একটু ভালো লাগে না। খোলা আওয়াজের গায়ক ছিলেন, খেয়াল, ঠুংরি, গজল, গীত, ভজন, কত কি গাইতেন। খোলা আওয়াজ, কি আওয়াজ, কি সুর গলায়। ওর সঙ্গে আমার কোনোদিন সেভাবে আলাপ হয়নি। দেখা হয়েছে একবার দৈবক্রমে একটা অনুষ্ঠানে, ওনার ছিল খেয়াল গান, তারপরে আমার আধুনিক গান, তাও কয়েক বছর আগে। আজ সকাল থেকে আমার মাথায় স্বাভাবিকভাবে রাশিদ খানের কথা ঘুরছে। তো আমি বেঁচে আছি, কিন্তু আমার জীবনের এই শেষ পর্যায়টা সম্পূর্ণভাবে বাংলা ভাষায় খেয়ালে নিবেদিত। এই আমার জীবনের শেষ কাজ এবং সবচেয়ে গুরুত্বময় কাজ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বা আপনার দর্শকরা, একটু আগে, আজকে 10ই জানুয়ারি, এই একটু আগে আমি একটা ঝিঝিট রাগে বা ঝিঝটি রাগে বাংলা খেয়াল বন্দিশ রচনা করলাম এক্ষুনি, এবং ওটা আমি রেকর্ড করতে যাচ্ছিলাম ডলবিতে, এবং এমন সময় আপনাদের এই ফোনটা এলো। এও কি একটা, আমি জানি না এটা কি, এই অদ্ভুত একটা যোগাযোগ। আমি আপনাদের গানটা শোনাচ্ছি। এই গান যে কেউ গাইতে পারেন, শুধু মনে রাখবেন এটা কিন্তু একটা বাংলা খেয়াল গান। এসেছিলেন ছেলেমেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রাশিদ খান এ শহরটায়। খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। মারা গেলেই কি অতীত হয় রাশিদ খান এ শহর ময়। এই মাত্র আমি এটা তৈরি করেছি। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রাশিদ খান এ শহরটায়। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রাশিদ খান এ শহরটায়। অন্তরা, খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। মারা গেলেই কি অতীত হয় রাশিদ খান এ শহরময়। মারা গেলেই কি অতীত হয় রাশিদ খান এ শহরময়। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রাশিদ খান এ শহরটায়। একজন রাশিদ খানের মতন শিল্পী যখন তৈরি হতে কত সময় লাগে, এই পৃথিবীর কত সময় লেগেছে বলুন তো। একটা জীবদ্দশা নয়, কিন্তু এই জিন তৈরি হতে কত বছর লেগেছে, কত বছর, হাজার হাজার বছর লেগেছে। একটা পার্টিকুলার জেনেটিক অ্যাক্সিডেন্ট রাশিদ খান। এবং আমি একটা নিতান্তই, আমি গানের সেবক, আমি বাংলা খেয়ালের চাকর। আমি বেঁচে আছি বাংলা খেয়াল গানের জন্য। এবং আমার ইচ্ছে ছিল রাশিদ যদি আমার 2টি রচনা বাংলা খেয়াল গান, সেটার এ জন্মে হলো না,